বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। একই সঙ্গে বলেছেন জনগণের প্রত্যাশিত নির্বাচনে তিনি সরাসরি অংশ নিতে চান। ১৭ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা প্রথমবারের মতো দীর্ঘ সাক্ষাৎকারে রাজনীতি, নির্বাচন ও আন্দোলন নিয়ে বিস্তারিত মন্তব্য করেন। প্রথম প্রশ্নে কেন এতদিন নীরব ছিলেন, উত্তরে তারেক রহমান বলেন, নীরব শব্দটি পুরোপুরি ঠিক নয়। প্রবাসে থেকেও তিনি বিভিন্ন মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তবে রাজনৈতিক প্রতিহিংসা ও আদালতের নিষেধাজ্ঞার কারণে সরাসরি মিডিয়ায় কথা বলা কঠিন ছিল। দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, আমি মানসিকভাবে অনেক আগেই দেশে ফিরে গেছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই শারীরিকভাবেও দেশে ফিরব। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, কেন নেব না? অবশ্যই নেব। তবে তিনি স্পষ্ট করেন, সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং জনগণের অংশগ্রহণমূলক। প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বলেন, এটি তার একার সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ। তিনি বলেন, যদি সত্যিকারের নির্বাচনে জনগণ চায় তবে মাঠে থাকব। জুলাইয়ের গণ আন্দোলন প্রসঙ্গে মাস্টারমাইন্ড তকমা প্রত্যাখ্যান করে তারেক রহমান বলেন, আমি না, এই আন্দোলনের নায়ক হল জনগণ। তিনি উল্লেখ করেন, ছাত্র, শ্রমিক, দোকানদার, গৃহিণী সবাই একসঙ্গে এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তিনি আহ্বান জানান, আন্দোলনে নিহতদের পরিবারগুলোর পাশে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোকে দাঁড়াতে হবে। সাক্ষাৎকারের শেষ অংশে তারেক রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন প্রয়োজন সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা। তিনি বলেন, ঘৃণা নয়, সহযোগিতা ও দেশপ্রেম দিয়েই জনগণের আস্থা ফিরে পেতে হবে।